হে প্রিয় হে নেতা হে রাসূল, তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে দুনিয়া আকুল। হে প্রিয় হে নেতা হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেলেও গো ফুটত সুখের গোলাপ চামেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রাসূল। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে সমস্ত মানুষদের উদ্দেশ্যে আল্লাহর নবী ডাক দিলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে সূরা আরাফ নাযিল করে দিলেন। 206টি আয়াতের মাঝখান থেকে একটি আয়াত 188 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন, আর বললেন, নবী কুল্লা, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, মানুষের জীবনে যা কিছু কল্যাণ আপনি আপনার কথাটাই বলে মানুষদেরকে জানায় দেন। নবী আমার সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে এই আয়াতটাকে বোঝানোর সুবিধার্থে নবী আমার বলেন, আমার কল্যাণ এবং আমার অকল্যাণ সাধনের মালিক আমি নই। আমার কল্যাণ অকল্যাণ অমঙ্গল মঙ্গল যা কিছু সাধন একমাত্র কেবলমাত্র আল্লাহর হাতে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল এই আয়াতটা তেলাওয়াত করে উম্মতদেরকে জানিয়ে দিলেন, উম্মত মানুষের জীবনে যত কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল সব কিছু আমার হাতে নয়, এই সব কিছু যার হাতে তিনি কে? আল্লাহ। এ কথাটি আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে গোটা মানব মণ্ডলীদেরকে জানিয়ে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমি আর আপনি কল্যাণের মালিক মঙ্গলের মালিক আমি আর আপনি যদিও সরাসরি আমরা স্বীকার না করছি যে আল্লাহ নয়, কিন্তু আমাদের কাজ কর্ম আমাদের চলাফেরার দ্বারা এটাই প্রকাশ পাচ্ছে যে কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গল এগুলোর মালিক আল্লাহই নয়, এগুলোর পেছনে আরো কোনো মালিক আছে। এটা আমি আর আপনি আমার কাজকর্ম ওঠা বসা চলাফেরা এগুলোর দ্বারাই আমরা বুঝাতে যাচ্ছি। বলবেন হুজুর কিভাবে? এই তো আসছে আর কয়েকদিন, আগামী এপ্রিলের 14 তারিখ আপনার আগামী মঙ্গলবার বাংলা নববর্ষ আসতেছে। চৈত্র মাস শেষ,
বৈশাখ মাস শুরু। এই বৈশাখ মাসে যখন বাংলা নববর্ষ চলে আসে আমাদের মাঝে, আমাদেরকে যদি কেউ এসে বলে আসো আগুনের পূজা করি, আমরা যারা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমরা কি কেউ আগুনের পূজা করতে রাজি হব? আমরা কেউ আগুনের পূজা করব? এই আগুনের পূজা করা এটা মুসলমানের জন্য শোভনীয় নয়। এটি অন্যান্য ধর্মের যারা আছে তাদের জন্য শোভনীয় হতে পারে, কিন্তু কোনো ঈমান আনা কোনো মুসলমানের জন্য এই আগুনের পূজা করা এটা কখনোই শোভনীয় হতে পারে না। এখন বলবেন হুজুর, আগুনের পূজা আবার কল্যাণ অকল্যাণ মঙ্গল এত কিছু তো মাথায় ঢুকছে না। আসেন একটু বুঝিয়ে বলি। এই যে আগামী এপ্রিলের 14 তারিখ বৈশাখ মাসের প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন, এই নববর্ষের প্রথম দিন যখন আমাদের মাঝে আসে, তখন বাঙালিরা হাজার বছরের ঐতিহ্য এবং বাঙালি চেতনাকে বুঝ দিতে গিয়ে মানুষ এই নববর্ষের প্রথম দিনে, বৈশাখের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রা বের করছে। এটি হয় কিনা? 95-96% মুসলমানের দেশে মঙ্গল শোভাযাত্রার নামে কল্যাণের মালিক যে আল্লাহ না, কল্যাণের মালিক অন্য কেউ, এটাকে জানান দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ এটিকে শুরু করে দিয়েছে। এ মঙ্গল শোভাযাত্রা এটি আবিষ্কার হয়েছে 1989 সাল থেকে। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা এটার আবির্ভাব শুরু হয়েছে, এটার প্রচলন চালু হয়েছে। যারা বাঙালিদের চেতনা বলে এটাকে চালিয়ে দিতে চাচ্ছেন, এই মাত্র বাঙালিদের চেতনা বলে যদি চালিয়ে দিতে হয় তাহলে এটা হাজার বছরের ঐতিহ্য হওয়ার দরকার ছিল। কিন্তু হিসাব করে দেখা যায় মাত্র 37 বছর আগের তৈরি হওয়া প্রথা, এটা বাঙালিদের কোনো প্রথা হতে পারে না। যে কথাটি বলার জন্য আপনাদের সামনে এই কথাগুলো টেনে নিয়ে আসছি, এ মঙ্গল শোভাযাত্রা যেদিন থেকে শুরু হবে, বৈশাখের প্রথম দিন, রমনার বটমূলে শিল্পকলা, চারুকলা, এই শিল্পীরা বিভিন্ন নাট্যমঞ্চ তৈরি করে এরা ফজরের আগ থেকে ওইখানে গিয়ে রমনার বটমূলে উপস্থিত হয়ে যায় এবং তারা বলতে থাকে, এসো হে বৈশাখ এসো এসো। এই গানটি মূলত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একজন বিখ্যাত কবিও, ঠিক কিনা? এখন এই বিখ্যাত কবির যে প্রেমগুলো, যে কবিতাগুলো, এই কবিতাটা হয় দুইটা বিষয়ের উপরে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কোনো দিকে মন যদি অমনোযোগী হন বুঝবেন না, একটু বোঝার চেষ্টা করেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলো লিখেছে এটা দুই ভাগে বিভক্ত। হয় তার যে কোনো কবিতা প্রেম নিয়ে, আর নয়তো বা প্রার্থনা নিয়ে। কি নিয়ে? হয় প্রেম নিয়ে, নয়তো বা প্রার্থনা নিয়ে। এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটা বৈশাখকে উপলব্ধি করে লিখলেন, এসো হে বৈশাখ এসো, এখানে বৈশাখকে আমন্ত্রণ জানাচ্ছে, বৈশাখকে ডাকতেছে। গোটা গানটা আপনাদের সামনে বলা সম্ভব নয়, তবে গানের একটি বাক্য আমি আপনাদের সামনে বুঝাতে চাই। এই গানের ভেতরে একটি বাক্য আছে, সে বাক্যর ভেতরে বলা হচ্ছে, অগ্নিস্নানে সূচি হোক ধরা। এটা কি আপনারা শুনেছেন? এসো হে বৈশাখ, এই গানের ভেতরে একটা কলি আছে, এই কলির ভেতরে বলা হচ্ছে অগ্নিস্নানে সূচি হোক ধরা। এখন আমি আর আপনি মুসলমান হওয়ার পরে এ কথাটা বলছি তাদের তালে তাল মিলিয়ে, কিন্তু আসলে অর্থ কি দাঁড়াচ্ছে?
কি বলছে এটা আমি আর আপনি বুঝি না, জানি না। এখানে মূলত অগ্নিস্থানে সূচি হোক ধরা, এর মাধ্যমে মানুষদেরকে বলা হচ্ছে অগ্নি মানে আগুন। অগ্নি মানে কি? আগুন। হিন্দুরা যে স্নান করে, গোসল করে, কি করে? স্নান করা মানে গোসল করা। সূচি মানে পবিত্র, ধরা মানে ধরা। তাহলে অগ্নিস্থানে সূচি হোক ধরা মানে আগুনে গোসল করে পবিত্র হোক এই ধরনী বা ধরা, মূলত এটাই বোঝাচ্ছে। এখন বলেন তো, মুসলমান যারা, তারা কি জ্বালাও পুরাও, জ্বালিয়ে পুড়িয়ে পবিত্র হয়, নাকি মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে? মুসলমান তো পবিত্র হয় গোসলের মাধ্যমে। মুসলমান তো গুনাহ থেকে পবিত্র হয় তওবা ইস্তেগফারের মাধ্যমে। মুসলমান আগুনের দ্বারা পুড়িয়ে জ্বালিয়ে কখনো পবিত্র হয় না। এটা অন্য ধর্মাবলম্বী যারা, তারা বিশ্বাস করলেও আমরা মুসলমান যারা, আমরা বিশ্বাস করি না। তো এই গানটাকে মানুষ অগ্নিস্থানে সূচি হোক ধরা, এভাবে এই গানটাকে মানুষ চালিয়ে দিচ্ছে। রমনার বটমূলে বসে বসে এই গানটা তারা বলছে। এবং দেখে, যখন সূর্য উঠে যায় তখন তারা মঙ্গল শোভাযাত্রার নামে একটা যাত্রা বের করে। নারী পুরুষ একত্রিত হয়ে একটা মিছিল বের করে, নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা বলেন তো, মুসলমানের ইবাদত সূর্য ওঠার পরে নাকি সূর্য ওঠার আগে? আমরা যে ফজরের নামাজ পড়ি, এটা সূর্য ওঠার পরে নাকি সূর্য ওঠার আগে? মুসলমান হিসাবে যদি আমাদেরকে আল্লাহমুখী হতেই হয়, কোনো ইবাদত করতেই হয়, তাহলে সেটা করতে হবে সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে নয়। সূর্য ওঠার আগে মুসলমানেরা আল্লাহর কাছে প্রার্থনা করে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করা অর্থাৎ নামাজ পড়াকে নিষিদ্ধ ঘোষণা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। মুসলমানের ইবাদত তো শুরু হয় সূর্য যখন ডুবে যায়, সূর্য যখন অস্ত যায়, তখন মুসলমানের অপেক্ষা থাকে, এই তো সূর্য অস্ত যাচ্ছে, ডুবে যাচ্ছে, এখন আমরা ইফতার করব, এখন আমরা মাগরিবের নামাজ পড়ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমনার বটমূলে যারা আছে, এরা বাঙালি চেতনার নামে মুসলমানদেরকে ডিরেক্ট শিরক করাতে পারছে না। এরা বিভিন্নভাবে শয়তানের প্ররোচনায় পড়ে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য মঙ্গল শোভাযাত্রা নামক একটা যাত্রা বের করে তারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন কিভাবে? যখন সূর্য উঠে যায় তখন তারা এসো হে বৈশাখ এসো, এ গান বলতে বলতে মঙ্গল শোভাযাত্রা বের করে। এখন এই মঙ্গল শোভাযাত্রা তারা যে বের করলো, এখন যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, মঙ্গল কল্যাণ, মঙ্গল মানে মঙ্গল অথবা কল্যাণ ধরেন, শোভাযাত্রা মিছিল। এখন এই মঙ্গলের মিছিল করতে গিয়ে মানুষজন কি করছে? এই যে মিছিল বের করেছে, লক্ষ্য করলে দেখা যায় এই মিছিলের সামনে যে ব্যানার নিয়েছে বা বিভিন্ন পশু, বিভিন্ন জীব জানোয়ারের ছবি নিয়েছে, এর মধ্যে একটা ছবি আছে, সেটা হচ্ছে পেঁচা। কিসের ছবি? পেঁচা। পেঁচা মানুষের ক্ষতি করে নাকি উপকার করে? ক্ষতি করে। পেঁচা এরা দিনের বেলা বের হবে না, রাত্রিবেলা বের হয়ে মানুষের কলা গাছ, কলা নষ্ট করবে, পেয়ারা নষ্ট করবে, মানুষের পানের বরজ নষ্ট করবে। এদের দ্বারা কল্যাণ হয় না। আগের যুগে মা চাচিরা বলতো, রাত্রিবেলায় যদি এই পেঁচা এসে ঘরের কোনায় ডাকাডাকি করত, মা চাচিরা মনে করত না জানি কোন অমঙ্গল অকল্যাণ আসতেছে, পেঁচা ডাকতেছে, এটাই মনে করত। তো যেই পেঁচা মানুষের ক্ষতি করে, কল্যাণ করতে পারে না, মঙ্গল করতে পারে না, সেই পেঁচার ছবি সামনে নিয়ে মুসলমানের বাচ্চা হয়ে
তারা মঙ্গল শোভাযাত্রার নামে এই যে মিছিল বের করেছে, র্যালি বের করেছে, আমার বুঝে আসে না যে পেঁচার দ্বারা কল্যাণ হয় না, মঙ্গল হয় না। এই পেঁচা নিয়ে মিছিল করে তারা কি কল্যাণ বয়ে আনবে? এই বিষয়গুলো দেখার পরে যখন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি নাড়াচাড়া শুরু করে দিলাম, এখন আমার কথা হচ্ছে, এটা বৈশাখের প্রথম দিনে যেহেতু আমরা বের হচ্ছি, বাঙালিদের চেতনা এটা। এখন বাঙালিদের চেতনা যদি হয়, তাহলে পেঁচার ছবি কেন? প্রশ্ন আসে কিনা বলেন তো? পেঁচার ভাষা আর মানুষের ভাষা কি একরকম? ইন্ডিয়ার পেঁচার ভাষা আর বাংলাদেশের পেঁচার ভাষা আলাদা নাকি? ইন্ডিয়ার কুকুর ডাক দেয় ঘেউ ঘেউ, পাকিস্তানের কুকুর মনে হয় ডাকে মেয়াও, আর বাংলাদেশের কুকুর মনে হয় ডাক দেয় হাম্বা। এরকম হয় কি না? পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গা কুকুর একভাবেই ডাকে, সেটা হচ্ছে ঘেউ ঘেউ, ঠিক কিনা? তাতে বোঝা গেল পশু পাখির ভাষার মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। সব পশু পাখির ভাষাকে আল্লাহ পাক এক ভাষা দিয়েছেন, কিন্তু মানুষের বিভিন্ন ভাষা, বৈচিত্র্যময় ভাষা দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়াকে সাজিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা রুম 22 নম্বর আয়াত, সূরা রুম 22 নম্বর আয়াত, কোরআন আল কারীমের 30 নম্বর সূরা। এটা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ডেকে ডেকে বলছেন যে আমি পৃথিবীর মানুষদের জন্য বিভিন্ন রং এবং বিভিন্ন ভাষা মানুষদের জন্য নাজিল করেছি, এর মধ্যে কল্যাণ আছে, এটিও আমার পক্ষ থেকে একটি নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইন্ডিয়ার অনেক মানুষ উর্দুতে কথা বলে, আমরা বলি বাংলায়। পাকিস্তানের অনেক মানুষ তারাও উর্দুতে বলে, আবার বিভিন্ন ইংল্যান্ডের মানুষ তারা ইংলিশে কথা বলে। বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম। আল্লাহ পাক বলেন মানুষের গায়ের রং আর ভাষা সূরা রুমের 22 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে বলে দিচ্ছেন মানুষের শরীরের রং আর মানুষের ভাষা, এটি আমি আল্লাহ পাক বিভিন্ন রকমের বিভিন্ন বর্ণের দিয়েছি। এর ভেতরেও আমি আল্লাহ পাক আমার নিয়ামত দিয়েছি, কল্যাণ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাঙালিদের চেতনা বলে মিছিল যেটা করছি আমরা, সেটার সামনে পেঁচা কেন? পেঁচার তো ভাষা বাংলা না। পেঁচার যদি ভাষা বাংলা হতো তাও তো মেনে নেওয়া যেত। পেঁচার ভাষা যেহেতু বাংলা না, সুতরাং এই মঙ্গল শোভাযাত্রার এই মিছিল মেনে নেওয়া যায় না। এখানেই শেষ না। ওই যে বলেছি অগ্নিস্থানে সূচি হোক ধরা, খবর নিয়ে দেখা গেল আমরা যারা মুসলমান, আমরা মনে করি কল্যাণের মালিক, বরকতের মালিক, মঙ্গলের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্যান্য বিধর্মী যারা আছে, আমি হিন্দুদেরকে ছোট করার জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি, যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছে হিন্দু ভাইয়েরা, এরা মনে করে যে মঙ্গল আর কল্যাণ যিনি দিতে পারে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের সরস্বতী, তিনি হচ্ছে আমাদের মা লক্ষ্মী। খবর নিয়ে দেখা যায় এই লক্ষ্মীর যে বাহন সেটা হচ্ছে পেঁচা। লক্ষ্মীর বাহনকে পেঁচা। লক্ষ্মীর কোনো পুত্র সন্তান নেই। লক্ষ্মী দেবী হিন্দুরা যেটার পূজা করে, এই লক্ষ্মী দেবীর কোনো পুত্র সন্তান নেই, এবং এই লক্ষ্মীর স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। এবং এই লক্ষ্মীর কোনো সন্তান নেই, পুত্র সন্তান নেই, 6টা কন্যা সন্তান আছে। কয়টা? এগুলো মনে রাখবেন। কেন মনে রাখবেন? মনে মনে ভাববেন যে হুজুর আপনি এই গোরান পূর্ব পাড়ায় বসে বলছেন হিন্দুদের এত গোপন কথা বলে দিচ্ছেন, এটা কি মানার মতো? এগুলো মনে রাখবেন। যদি শিক্ষিত কোনো মূর্খ নয়, কোনো শিক্ষিত হিন্দু পান,
তাদেরকে এই কথাগুলো জিজ্ঞাসা করে দেখবেন, আপনাদের এই ছোট ভাই, আপনাদের এই বড় ভাই, আপনাদের এই সন্তানের কথার সঙ্গে তাদের কথার মিল পাওয়া যায় কিনা, এজন্য হলেও মনে রাখবেন। তাহলে দেবী লক্ষ্মী দেবীর স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা এবং এর কোনো পুত্র সন্তান নেই, আছে 6টা কন্যা সন্তান। একটার নাম পদ্মা, আরেকটার নাম পদ্মালয়া, আরেকটার নাম ইন্দিরা, আরেকটার নাম শোভা, আরেকটার নাম কমলা, আরেকটার নাম হচ্ছে রমা। কয়টা? 6টা মেয়ের 6টা নাম। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এ 6টা হচ্ছে লক্ষ্মী দেবীর মেয়ের নাম। এখন আমার দেশে মুসলমান সন্তানের নাম কমলা আছে না? কয়েকদিন আগে তো একটা গানও শুনলাম, কমলার বাগানে সইরে নাকি, এরকম একটা গানও শুনলাম কয়েকদিন আগে। কি যে এক জ্বালা। তাহলে কমলা এটা লক্ষ্মী দেবীর মেয়ের নাম। আমরা নাম রাখার ক্ষেত্রে বাচ্চাদের যখন নাম রাখবো তখন এই বিষয়গুলো খেয়াল করে রাখবো। কি নাম রাখছি এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। শোভা মানুষের নাম হয় কিনা? মুসলমানের ভেতরে অনেক মানুষের নাম আছে শোভা, অনেকের নাম কমলা। এই নামগুলো পরিবর্তন করতে হবে। তাহলে বলছিলাম এই লক্ষ্মী দেবী, হিন্দু ভাই যারা আছে তারা মনে করেন যে কল্যাণ একমাত্র দিতে পারে লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী, ইনি আমাদেরকে কল্যাণ দিতে পারে। ইনি ছাড়া আর কোন দেবদেবী আর কেউ নাই দুনিয়াতে যে আমাদের কল্যাণ দিতে পারে। এবং এই যে রমনার বটমূল থেকে মঙ্গল শোভাযাত্রা নামক মিছিল বের হয়ে গেল, সামনে একটা পেঁচার ছবি নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় এই যে মা লক্ষ্মী দেবীর বাহন ছিল পেঁচা, এই পেঁচাকে নিয়ে সবাই মিছিলে বের হয়ে গেছে। ওদের মূল মাকসাদ হচ্ছে, মা তোমার বাহন রেডি, তুমি আসো, এই পেঁচার উপরে বসো আর আমাদের মিছিলে তুমি সামিল হও। এই সামিল হওয়ার দ্বারায় আগামী 1 বছর যেন আমরা কল্যাণকার হয়ে মঙ্গল কামনা করে তোমার কাছ থেকে মঙ্গল পেয়ে কল্যাণকামী হয়ে আগামী 1 বছর যেন আমরা ভালোভাবে চলতে পারি, এটাই মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যেই তারা মঙ্গল শোভাযাত্রা করছে। এখন আমাকে আর আপনাকে যদি বলা হয় আসেন আগুনের পূজা করি, আমি আর আপনি করব না, তার কারণ আমি আর আপনি মুসলমান। কিন্তু এসো হে বৈশাখ এসো, এটাকে বলতে গিয়ে আমি আর আপনি অগ্নিস্থানে সূচি হোক ধরা, আগুনের দ্বারা গোসল করি, পবিত্র করছি এই ধরাকে, এ কথা আমি আর আপনি জবানে পড়ছি, কিন্তু সরাসরি আমি আর আপনি আগুনের পূজা করছি না। এটা তো হয়ে গেল আজ থেকে 4-5 বছর আগের কথা। মধু হই হই বিষ খাওয়াইলা, ঠিক কিনা? মানে মধু বলে বলে আমাদেরকে বলতেছে এটা মধু মধু মধু, কিন্তু আমাদেরকে মূলত খাওয়ানো হচ্ছে বিষ। আমাদেরকে মঙ্গল শোভাযাত্রা এটা বাঙালির চেতনা হিসাবে আমাদের মধ্য দিয়ে আমাদের মুসলমানদেরকে দিয়ে পালন করানো হচ্ছে। মূল মাকসাদ তো এটা নয়, মূল মাকসাদ হচ্ছে মা লক্ষ্মী দেবীকে আমন্ত্রণ জানিয়ে গোটা বছরের কল্যাণ কামনা করা। মুসলমানেরা এটাকে বিশ্বাস করে না। মুসলমানদের যদি কল্যাণ কামনা করতেই হয়, মুসলমান পয়লা বৈশাখের দিনে যেমন মঙ্গল শোভাযাত্রা বের হয়, ফজরের আজান যখন হবে, হাইয়া আলাস সালাহ, কাম টু দা প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা সাকসেস, এটা শোনার সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে মিছিল করতে করতে মসজিদে এসে বাংলা নববর্ষের প্রথম দিন থেকে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে আমাদের বছর শুরু করার দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটাকে বাদ দিয়ে যারা রমনার বটমূল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে আমাদেরকে মধু হই হই বিষ খাওয়াচ্ছ, আমরা এই বিষ পান করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবং এ পহেলা বৈশাখের দিনে আরো কি হচ্ছে দেখেন, আপনাদের এদিকে হয় না
কিন্তু আপনাদের জানা দরকার বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়ে থাকে। এই দিনে এক প্লেট পান্তা আর এক টুকরা ইলিশ মাছ, ও মাছ যদি বটি দিয়ে কাটতে যাইতো তাহলে যে কাটছে তার হাত কেটে যেত। এত পাতলা করে মনে হয় সমিল দিয়ে, মানে কাঠ ফারাই করা না, মানে ওই সমিল দিয়ে ফেরে নিয়ে আসছে, এত চিকন করে। এক টুকরা ইলিশ দিয়ে এক প্লেট পান্তা দিয়ে দাম নিচ্ছে 1000 টাকা, 500 টাকা। এটা যদি আপনি নিজের হাতে খান তাহলে, আবার যদি কোনো যুবতী মহিলা আপনাকে আদর করে আপনার মুখে তুলে খাইয়ে দেয়, এই এক প্লেট পান্তার দাম হয়ে যায় 4500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এক প্লেট পান্তার দাম। এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? কথা কয় না, হতে পারে? মুসলমান নিজের হাতে তুলে খাবে। মুসলমান ছোট্টবেলায় তার মা তাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। মুসলমান নিজের হাতে খেতে যদি ভালো নাই লাগে, স্ত্রীর হাতে খাবে। স্ত্রী যত লোকমা খাবার তার স্বামীর মুখে তুলে দেবে, ততগুলো সদগায় জারিয়ার সব যিনি দান করে দিবেন তিনি কে? স্ত্রীকে মহব্বত করে ভালোবেসে স্ত্রীর মুখে যদি এক লোকমা খাবার আপনি উঠিয়ে দেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? খেতেই যদি হয় স্ত্রীর হাতে খান এক প্লেট পান্তা, পরনারী যাকে দেখা, যার কথা শোনা, যার সামনে যাওয়া আপনার জন্য সম্পূর্ণ হারাম, তার হাতে আপনি এক প্লেট পান্তা খাচ্ছেন 4000 5000 টাকা দিয়ে। এটা বিধর্মীদের কালচার হতে পারে। 95% মুসলমানের দেশে 21টি কালচার মুসলমানদের জন্য বেমানান। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতিগুলো সমাজ থেকে দূর করতে হবে। কি একটা অবস্থা! যে পান্তা এখন গরুকে দিলে গরুও 2-1 খেয়ে ঢেক তুলে আর বলে এন্টারসিট আছে নাকি? এত সুকা পান্তা, এটা কি খাওয়া যায়? গরু খেতে চায় না। সেই পান্তা কে বুঝাইলো যে 31 নাইটে অথবা পহেলা বৈশাখের দিনে পান্তা ইলিশ দিয়ে খাওয়া লাগবে? মানুষের মেধা এটা কোন কাজে লাগে? একটু ভাবলেও তো পাওয়া যায়। বছরের শুরুতে যদি ভালো মন্দ খাওয়া যায়, আল্লাহ নাকি সারা বছর ভালো মন্দ খাওয়ায়। এ বিশ্বাস সঠিক নয়। তারপরেও যারা এ বিশ্বাসের ওপরে আছেন, তারা যে একটা ইলিশ মাছের টুকরা দিয়ে 1 প্লেট 2 প্লেট পান্তা খাচ্ছেন, আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনাদের তো সারা বছর পান্তা খাওয়ার কথা, ঠিক কিনা ভাই? আপনাদের বিশ্বাস যদি এটা হয়, আর এই বিশ্বাসের ওপর থেকে যদি আপনারা পান্তা ইলিশ খান এই দিনে, তাহলে আপনাদের সারা বছর উচিত ছিল পান্তা আর ইলিশ খাওয়া। কই খান না তো, একদিন খেয়ে শেষ। বাঙালি চেতনা এটাই একদিনেই ফুরিয়ে গেল। এটা বাঙালি চেতনা নয়। আমার ভাষায় আমি বলতে চাই, মধু হই হই আমাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে। মানে আমাদেরকে বলতেছে মধু, মূলত আমাদেরকে খাওয়াচ্ছে বিষ। আল্লাহ পাক এই মধু আর বিষ, এই অপসংস্কৃতি, এগুলোর পার্থক্য বুঝে আমাদেরকে দুনিয়ায় চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের সন্তান থেকে শুরু করে আমরা যারা আছি, পহেলা বৈশাখ এদিনে আমরা আল্লাহর কাছে মঙ্গল কামনা করব, কল্যাণ কামনা করব। কোন মঙ্গল শোভাযাত্রা মুসলমান যারা তারা বের হতে পারে না। আমরা কোন মঙ্গল শোভাযাত্রা চাই না, এবং আমরা আল্লাহর কাছে চাইতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সকল প্রকার অপসংস্কৃতি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন।